বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন টপিক। তা সেটা হলো, সিনেমা দেখতে গিয়ে একটা বেশ মজার ঘটনা ঘটেছিল, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি গল্পের মধ্যে দিয়ে বলবো। তো বন্ধুরা, তার আগে বলবো আমার পাশে থাকা যে বেল আইকনটা সেটা একটু প্রেস করে দিতে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে। তা কী হয়েছে, 4 বান্ধবী মিলে সিনেমা দেখতে গেছে। তা সিনেমা দেখতে গিয়ে তারা বেশ সিনেমা হল তো সাধারণত অন্ধকার থাকে, তারা সেখানে ঢুকতে পারছে না। তা যাই হোক, যে নাকি লাইটম্যান ছিল তাকে বলেছে যে আমাদের একটু করে হেল্প করুন। তা লাইটম্যান তাদের টিকিট দেখে তাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এবার তারা গিয়ে বসে পড়েছে সেখানে। এবার বসে পড়ার পরে সিনেমা শুরু হয়ে গেছে, বেশ সুন্দর যথারীতি সিনেমা চলছে। তো এই মুহূর্তে দুজন ভদ্রলোক সেখানে গেছে। এবার টর্চ দিয়ে লাইটম্যান তাদেরকেও দেখিয়ে দিয়েছে যে আপনারা এই গলিতে ঢুকে যান। এবার বইটা এত সুন্দর একটা জায়গা ছিল সেই সময়টা, ভদ্রলোক কী করেছে, ওই সিনেমা দেখতে দেখতে তারা ওই লাইনে ঢুকে গেছে, মানে যে লাইনে মেয়েগুলো ছিল সেই লাইনে। তাই ঢুকে তারা কী করেছে, দুটো মেয়ের কোলে দুজনে বসে গেছে, ধপ করে বসে গেছে। দুটো মেয়েই তো চিৎকার করে উঠেছে, আরে কী হলো কী হলো করে চিৎকার করে উঠেছে মেয়ে দুটো। এবার ভদ্রলোক দুজন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েছে যে এ কী, আমরা কার কুলে বসে পড়লাম। কিন্তু হলে কি হবে, সেখানে তো মেয়েগুলো খুব কামাও কামাও শুরু করে দিয়েছে। এবার সবাই তো এটা নিয়ে খুব মজা পাচ্ছে যে দুটো মেয়ের কোলে দুটো ছেলে গিয়ে বসেছে, এটা একটা বিরাট বিষয়। তো যাই হোক, তারা খুব মজা করছে এটা নিয়ে, বা আশেপাশে যারা ছিল প্রত্যেকে। এবার এটা নিয়ে মানে খুব হুলস্থুল লেগে গেল তখন, যে এটা কী হলো, ছেলেগুলো তাহলে কি ইচ্ছা করেই করলো, এই মেয়েগুলো বলছে যে ইচ্ছা করে তাহলে এটা এরা এরকম করেছে। তো যাই হোক, তারপরে তাদেরকে বাইরে থেকে লোকজন এসে তাদেরকে মেয়েগুলোকে থামানোর পরে তারা বসলো। এবার যাই হোক, তারা তাদের পাশের সিটেই তারা বসেছে, সিট দুটো ফাঁকাই ছিল। যাই হোক, টিনেমা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে তারা তো বাইরে বেরিয়ে এসছে। এবার ছেলেগুলো কী করেছে, মেয়েদেরকে 4টে মেয়েকে টার্গেট করে রেখেছে। তারা কী করছে, মেয়েগুলোর পেছন পেছন আসছে, আস্তে আস্তে বলছে যে ঠিক আছে, আমরা যখন আপনাদের কোলে বসেই পড়েছি, ভুল করে ফেলেছি, তাহলে এখন কি করব বলুন। তো মেয়েগুলো বলছে আপনারা কী করবেন, আপনাদের কিছু করতে হবে না, আপনারা চলে যান এখান থেকে, আপনাদের আর আমাদের পেছন পেছন আসতে হবে না। তো বলছি না, ঠিক আছে, আমরা যখন পেছন পেছন এসেছি তো পেছন পেছন আপনাদের বাড়িতেই যাব। তা পেছন পেছন সত্যিই দুটো মেয়ে মানে 4টে মেয়ের সঙ্গে গেছে, গিয়ে দুজনের বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলেছে, যোগাযোগ করেছে। আর ওই ছেলে দুটো মেয়েকে বেশ ভালোই লেগেছে, মানে যাদের কোলে তারা বসেছিল। বসার পরে বাড়িতে গিয়ে তাদের দুটো পরিবারের মধ্যে দেখা সাক্ষাৎ হয়ে, মানে দুটো পরিবারের থেকেই পছন্দ হয়ে কিন্তু তাদের মধ্যে তারপরে বিয়েও হয়ে গেল। মানে দুটো পরিবারের মধ্যেই দেখাশুনো করে বিয়ে হয়ে গেল। তো একেই বলে কিন্তু বিধাতার লিখন, নাহলে এভাবে কিন্তু কারোর বিয়ে হয় বলে মনে হয় না। তাই কপালে যদি বিধাতা কিছু লিখে রাখে যে যার যেভাবে বিয়ে হবার, তার কিন্তু ঠিক সেভাবেই বিয়ে হবে। আর সত্যি কিন্তু তারপর তারা খুব সুখী ছিল। তো ভগবান কেনই বা তাদেরকে ওদের কোলেই বসালো, অন্য দুটো মেয়ে ছিল তো তাদের কোলেও তো বসাতে পারতো, সেটা তো হলো না। তো একেই বলে, ওই যে বললাম, বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারবে না, কেউ না। যার কপালে যা আছে সেটা হবেই, সেটা যেভাবেই হোক, শুধু সময় আর সুযোগের অপেক্ষায় থাকে।